নির্বাচন করলাম, প্রথমবারই আমি চেয়ারম্যান হই। তারপর থেকে আমার চিন্তা চেতনা, আমি যে ব্যবসায়ী করি সেই ব্যবসাটা একটু ব্যতিক্রম যেন হয়। কারণ হলো যে জনগণকে নিয়ে বা যে যেখানে আমি একটা কাজ করব সেই কাজে যেন 10 জনের রুজি রোজগারের ব্যবস্থা থাকে, কর্মসংস্থানের ব্যবস্থা থাকে। আমার মূল টার্গেটটা হলো এই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি 24 চ্যানেলের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি প্রতিবেদন। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের অর্থনীতির চাকা ঘুরে কৃষিকে কেন্দ্র করে। যদি সেই কৃষি সেক্টরটা চলে যায় একটি বাড়ি একটি খামার সেই রূপান্তরিতে, তাহলে কৃষি সেক্টরটা আরও উন্নত হয়ে যাবে একটি খামার, শতগুলো কর্মসংস্থান। আজকে আমরা তেমনইভাবে চলে আসছি একজন ইউনিয়ন পরিষদ সদস্য, তিনবারের নির্বাচিত চেয়ারম্যান মাসুদ রানা ভাইয়ের খামারে। তিনি সেই সেক্টরকে উন্নত করার লক্ষ্যে যে পরিকল্পনা করেছেন, মানুষের যে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন, পাশাপাশি দুগ্ধ জাতীয় দোকানগুলোতে, বিভিন্ন দোকানগুলোতে তিনি দুধ সেল করে আসছেন, পাশাপাশি গাভী বকনা বিক্রিও করে আসছেন। তো আজকে আমরা কথা বলবো রানিং চেয়ারম্যান মাসুদ রানা ভাইয়ের সাথে, এবং কতগুলো গাভী রয়েছেন, কেমন দুধের মধ্যে রয়েছেন, এবং রমজান উপলক্ষে আপনারা কি গাভী নিতে পারবেন কিনা সেই সম্পর্কে আলোচনা করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই, চেয়ারম্যান মানুষ, আপনি এই খামার সেক্টরে কবে থেকে আসলেন? আমি তো দীর্ঘদিন থেকেই এই লাইনে আছি, মোটামুটি তাও 16 সাল থেকে কন্টিনিউ আছি আর কি। তার আগে থেকেই হলো খামার আছে, কিন্তু দুধের গাভীগুলো আমি 16 সাল থেকে করছি। আচ্ছা, এই যে খামার সেক্টরে আপনার আসা, এটার কারণটা কি? এটা আসলে হলো যে বিভিন্ন টিভি মিডিয়ার মাধ্যমে আসলে দেখতে পারলাম এক সময়ে। ধরেন আমি ভাই বাস্তবতা যেটা আমি আমলিক করি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু আমরা তো বাংলাদেশটা তো কৃষি নির্ভরশীল দেশ। শেখ হাসিনা কিন্তু বারবার বলতেছিল যে একটি বাড়ি একটি খামার, একটি বাড়ি একটি খামার এর উদ্যোগ যখন নিল, তখন আমি প্রথমবার চেয়ারম্যান 11 সালে। তখন থেকে আমার মনের মধ্যে একটা চিন্তা চেতনা যে আমি আমার বুঝ হওয়ার পরে, জ্ঞান হওয়ার পরে, আমার বাবা ছিল একজন ডাক্তার মানুষ। আমি আমার প্রথম জীবনে আগে ওষুধের ব্যবসা ছিল, ওষুধের দোকান ছিল, আমি ওষুধের ব্যবসা করতাম। তারপরে 5 সালের দিকে আমি আরেকটু আপগ্রেড করার জন্য মোটরসাইকেলের শোরুম ছিল বগুড়ায়। তারপরে আমি 11 সালে এসে এখানে নির্বাচন করলাম, প্রথমবারই আমি চেয়ারম্যান হই। তারপর থেকে আমার চিন্তা চেতনা, আমি যে ব্যবসায়ী করি সেই ব্যবসাটা একটু ব্যতিক্রম যেন হয়। কারণ হলো যে জনগণকে নিয়ে বা যে যেখানে আমি একটা কাজ করব সেই কাজে যেন 10 জনের রুজি রোজগারের ব্যবস্থা থাকে, কর্মসংস্থানের ব্যবস্থা থাকে। আমার মূল টার্গেটটা হলো এই। যেমন আমার কুরিয়ারের ব্যবসা আছে, যে এটা কিন্তু একটা সেবামূলক ব্যবসা, যা অন্য ব্যবসার চাইতে কুরিয়ারের ব্যবসাটা সেবামূলক ব্যবসা। ঠিক এই আমার টার্গেট ছিল যে আমার এই বগুড়ার মানুষ, আমাদের বগুড়ার দইয়ের অনেক চাহিদা বা অনেক সুনাম। তা আমার টার্গেট ছিল যে দই মিষ্টির কারখানা করব, গরুর ফার্ম আছে, পাশাপাশি দই মিষ্টির কারখানা করব। আসলে অনেকটা ইয়ার মধ্যেই আসি, ওগুলা না বলি। একটি খামারে কতগুলো মানুষের কর্মসংস্থান হচ্ছে, আসলে এরকম উদ্যোগ আসলেই আমি মনে করি একটি মহৎ উদ্যোগ। তো ডাক্তার সাহেব, রমজান মাস সামনে, অনেক ক্রেতা বিক্রেতারাই তো গাভী কিনতে চায়। তো আপনার এখানে গাভী বিক্রি উপযুক্ত আছে কি? আছে, মোটামুটি বাচ্চা দেওয়া দুধের গাভী 4-5টা আছে। এগুলা দুধের গাভী আছে, আবার গাব আছে, আবার চেক গাব আছে, যেমন গাবও আছে, দুধ আছে, এরকম আছে। আচ্ছা, বিক্রি করা যাবে। সর্বোচ্চ 30 প্লাস দুধ আছে, 30 প্লাস আছে। যেমন আমার এই মন্ডিটা 3 বারে এখন ধরেন 14-15 দিন হলো বাচ্চা দিছে, মোটামুটি আমরা 28-29 পাচ্ছি 3 বারে। আশাবাদী যে বাচ্চার বয়স যখন 20 দিন পার হবে, তখন অবশ্যই এটা 30 প্লাস দুধ হবে। 30 প্লাস, হ্যাঁ। যেমন এই যে এটা পয়লা কেবল 2 দাঁতের একটা বকনা, এই বকনাটা বাচ্চা দিছে ধরেন 8-9 দিন হলো, এখনো তো ওর সবকিছু পানি দেখাই যাচ্ছে যে আমরা একটু বিস্তারিত দর্শকদের দেখাই। জি জি জি, দেখাইতে পারেন। মাশাআল্লাহ চেয়ারম্যান সাহেব, বিগ সাইজের একটা মুন্ডি গাভী দেখতে পাচ্ছি। কি জাতের গাভীটা? এটা ইন্ডিয়ান মুন্ডি। ইন্ডিয়ান মুন্ডি, জি। কয় দাঁতের? এটা 4 দাঁত। 4 দাঁত, জি। গাব আছে না বাচ্চা দিছে? বাচ্চা দিছে। বাচ্চা দিছে কি বাচ্চার সাথে? এটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা, জি। কতদিন হলো বাচ্চা দিল? এই 14-15 দিন। 14-15 দিন, জি। ওই যে বাচ্চা তো ওই পাশেই দেখা যাচ্ছে। হ্যাঁ। 14-15 দিনে কেমন দুধ পাচ্ছেন? এখন 28-29 নামছে 3 বারে। 28-29। কত নাম্বার বাচ্চা দিল? এটা দ্বিতীয়।
দ্বিতীয় বাচ্চা। জি। ফার্স্ট ল্যাকটেশন কি আপনার এখানেই ছিল? না না, এটা আমার এক ওই এক হিন্দু ভদ্রলোকের ওখানে। এটা তো ইন্ডিয়ান গরু, এটা তো বাংলাদেশের না। না, এমনও তো হয় অনেক সময় বকনা এনে বকনা নিয়ে আসছিল ইন্ডিয়া থেকে নেশা। হ্যাঁ ঠিক আছে, এটা ওই দিককার আপনার উত্তরবঙ্গের গরু। উত্তরবঙ্গের গরু। আচ্ছা, দারবার ঠিক আছে তো? 100 আচ্ছা, কেমন দুধ দহন করছেন? এটা বললাম না যে এখন রানিং 28-29 আছে। 28-29। জি। আমরা তো ঠিক সন্ধ্যা 5টায় ভিডিও করতেছি, জি। 5টা প্লাস বাজে। হ্যাঁ, এখন আপনি দোয়ান, এখন নিম্নে 9টা-10টা হবে। আচ্ছা, দারবার ঠিক আছে তো? 10টা প্লাস হবে এখন। এখন এখন 10টা প্লাস হবে। আবার রাত্রে আবার দোয়াবো, সকালে দোয়াবো, 3বার দোয়াই আমরা। আচ্ছা, 3বারে 30 লিটার। 3বারে 30, চোখ বন্ধ করে আসবে আচ্ছা, যে ইনশাআল্লাহ। কেউ আয়সা দুধ দহন করে হ্যাঁ, নিশ্চিন্তে নিতে পারবে। একদম এখানে থাকা একদিনের কাছে 2 দিন, 2 দিনের কাছে 3 দিন থেকে দোয়া নিবে, সমস্যা কি? আচ্ছা। থাকা খাওয়া সব আমার। তো চেয়ারম্যান সাহেব, এটার দাম কি বলে দিবেন? এটা দাম বলবে চাচ্ছি না, একটু আলোচনা সাপেক্ষে। আচ্ছা, কেউ সরাসরি আয়সা দেখুক। হ্যাঁ, আইসা দেখো। আসলে এই সমস্ত গাবিগুলোর জাতমান হ্যাঁ, সরাসরি না দেখলে আসলে না দেখলে বোঝা যাবে না। বোঝা যাবে না। তো চেয়ারম্যান সাহেব, এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি বিগ বডির। এটা কেবল 2 দাঁতের। দাদারা তো আরো বিগ বডির, জি জি জি, ডাবল বডির গাবি। ডাবল বডি। এটা পয়লান্টি কেবল 2 দাঁত, মানে ফার্স্ট বাচ্চা দিছে। ফার্স্ট বাচ্চা দিছে। ফার্স্ট বাচ্চা এই মানে এই বিশাল গাবি। জি জি, মাশাআল্লাহ। এটা দ্বিতীয় বিয়ানে আরো ইনশাআল্লাহ আরো বড় হবে, আরো ইয়া হবে। আচ্ছা, কি বাচ্চা দিছে সাথে? এটাও ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। ওর কালার কতদিন হলো বাচ্চা দিল? এই 7 দিন 8 দিন। 7-8 দিন। আচ্ছা, তাহলে তো মোটামুটি একটু দুধ দহন করতে পারতেছেন। হ্যাঁ, এখন মোটামুটি 24-25 বা 26 এরকম নামছে 3-4 বারে। 24-25 হ্যাঁ। এরকম নেমে গেছে। জি। সর্বোচ্চ এটা কেমন যেতে এটা পারে? আমার টার্গেট 30 প্লাস, 30-35 এরকম হবে ইনশাআল্লাহ। 30-35। জি। দারবার ঠিক আছে তো? 100 ইনশাআল্লাহ। ফার্স্ট ল্যাকটেশনের গাবি। হ্যাঁ, জি। গাবির বডি স্ট্রাকচার এবং জাতমান কোয়ালিটি সরজমিনে দেখলে আসলে মানুষ বুঝতে পারবে জি জি যে জি। আসলে গাবিটা মানে কোন লেভেলে। কোন লেভেলের? জি। আচ্ছা, মাশাআল্লাহ, বিগ সাইজের গাবি। দারবার সব ঠিক আছে তো? জি জি। আচ্ছা। পয়লা গরু তো ধারবার ঠিকই থাকার কথা, এর তো আর ইয়া না। না, সমস্যা নাই। তারপরেও যারা নিতে ইচ্ছুক আইসা দেইখা দুধ দহন করে তারপরে নিতে পারবে। এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ। এটা একটু ছোটর মধ্যে মনে হচ্ছে। হ্যাঁ, এটা মাঝারি গরু। মাঝারি। এটা কয় দাঁতের? এটা 6 দাঁত উঠলো, 4 দাঁত ছিল, 6 দাঁত হয়েছে। কত নম্বর বাচ্চা দিল? এটা দ্বিতীয় নাম্বার বাচ্চা। দ্বিতীয় নাম্বার। কি বাচ্চার সাথে? এরাও ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। কতদিন হলো বাচ্চা দিল? এর বাচ্চা দিছে হলো 10 দিন 11 দিন। 10-11 দিন। জি। আচ্ছা, কেমন দুধ পাচ্ছেন? এটা 17-18 নামছে অলরেডি। 17-18। জি। এটা কেমন দাম চাবেন? এটা মোটামুটি 2,30,000। 2,30,000। কিছু আলোচনা ইয়া আছে। এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি চেয়ারম্যান সাহেব, মুন্ডি গাবি। জি জি। কয় দাঁতের এটা আমার গাবিটা? বাড়িরই মুন্ডি। এটা 4 দাঁত হয়েছে। 4 দাঁত। জি। গাব আছে না বাচ্চা দিছে? জি, গাব আছে, গাব আছে। কত মাসের গাব? এটা 7 মাস গাব, এখনো রানিং 14-15টা দুধ আছে। রানিং দুধ আছে? জি। গাব 7 মাস। জি। এটা থেকে কেমন দুধ হতে পারে? এটা আগামীতে আমার প্রথম বিয়ানে আমি হয়তো 20-22 পাইছি, আমার বিশ্বাস যে আগামীতে 25 প্লাস দুধ থাকবে। এখনই মানে 7 মাসের গাব অবস্থায় এখনো 14-15 দোয়াচ্ছি দুইবারে। জাতের গাবি। জি। আচ্ছা, তো এটা কেমন দাম চাবেন? এটা তো আসলে ওইরকম সিদ্ধান্ত নেই, তারপরে আলোচনা সাপেক্ষে। গাবি তো ডিমে একটু ছোট মনে হচ্ছে। এটা ছোট, তারপরে এটা 5 মাস প্রেগনেন্ট, 5 মাস। এখনো 8-9টা দুধ আছে। আচ্ছা, সাথে বাচ্চা আছে না? না, এটার বাচ্চা নাই। বাচ্চা নাই। এটা 7-8টা দুধ আছে এখনো। শুধু গাব আছে, 7-8 লিটার দুধ আছে এখনো। হ্যাঁ। আচ্ছা, কেমন দাম চাবেন এটা? এটা 1,80,000। 1,80,000। জি। এটা মনে হচ্ছে ফার্স্ট ল্যাকটেশনের গাবি, হ্যাঁ, এটা প্রথম মানে প্রথম বাচ্চা দিবে। বাচ্চা দেবে। আচ্ছা, গাবি তো বিগ সাইজ হয়েছে। পুরোপুরি বাচ্চা দিলে, বয়স হলে তো গাবি আরো বডি বড় হবে। জি। এটা বাচ্চা দিতে কেমন সময় বাকি? এটা এখনো 20-25 দিন টাইম আছে। 20-25 দিন। রোজার মধ্যেই বাচ্চা দেবে। এটার যে আর হলো ইয়া দেখলে মাথা, আর এগুলা দেখলে দেখেন কি ঝুল আর কি ইয়া, মানে সুতি তেনার মতো যেরকম টান দিলে বোঝা দুধ যায়। নামার পর্যাপ্ত জায়গা আছে। পর্যাপ্ত জায়গা আছে। আচ্ছা। জানো, আল্লাহ দিল ওলান তো এখনো অনেকখানি আসছে। না, গাবিও শান্তশিষ্ট। একদম শান্ত, যা বাচ্চা খুশি। দেওয়ার আগে এইভাবে ধরতে পারা কিচ্ছু সব করে না গাবিকে ভাই। ধরানো যায় না। চেয়ারম্যান সাহেব, আপনার এখান থেকে তো অনেকেই নিতে চাবে, নেওয়ার পদ্ধতি এবং লোকেশনটা একটু বলে দেন। এটা হচ্ছে হলো যে যারা বাইরে থেকে আসবে, উত্তরবঙ্গে ঢুকবে, উত্তরবঙ্গের দ্বার প্রান্ত হলো বগুড়ার আগে হলো শেরপুর, ধুনুট মোড়ে নামে ওখানে থেকে সিএনজি যোগে ধুনুট বাজারে আসবে। ধনুট বাজারে যে কোনো লোককে জিজ্ঞেস করলি যে মাসুদ চেয়ারম্যানের বাসায় যাব, আমি ধনুট সদর ইউনিয়নেরই চেয়ারম্যান।
যে কোনো হলো ভ্যানওয়ালা রিক্সাওয়ালা সবাই নিয়ে আসতে পারবে। আচ্ছা, তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। জি, আপনারাও ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।